আমরা চাকরি করতাম, ওই সঙ্গীটা কইছি গিয়া টেকনাফে একটা ডালার কাজ চলতেছে, অনেক ভালো টাকা পাওয়া যাবে। এ বললে আমাদেরকে সন্ধ্যাবেলা আনছে, আয়না একটা ঘরের মধ্যে রাখছে, তোমাদেরকে মালয়েশিয়া গিয়া করা হবে, ট্রান্সফার করা হবে। তো আমরা যখন না করছি আমাদেরকে অনেক মারধর করতে চাইছিল, ধমক দিচ্ছে, কইতেছে বেশি বাড়াবাড়ি করলে তাহলে ভোট দিয়ে ফেলাই দেবো। তোমার বাড়ি কই? নারায়ণগঞ্জ। আমি এক দালাল না, মালয়েশিয়া থাকে। হ্যাঁ, তার নাম হলো খুকুন, আর একটা তার নামটা ভুলে গেছি গা। তো হারা দুজনে 1,20,000 টাকা আমি দিছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য। আমাকে ভিসা দিব বলছে, কোম্পানি থেকে ভিসা দিবে বলছে, তোমাদেরকে ওই যে টুরিস্ট ভিসা দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ভিসা লাগাইছে এখানে? কিচ্ছু লাগে না। আমাদের বলছে তোমরা ওই এজেন্সি ধরছে, দালাল ধরছে, মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া বোন থাকে? হ্যাঁ, বন্ধু আছে। দুইটা বোন? কারে টাকা দিছো মালয়েশিয়া যাওয়ার জন্য? ঠিক আছে, চিয়ানো দিয়ে বুদ্ধন ওখানে যে টাকা দিবা? হেডে যাইলে পৌঁছলে দিব দেন হইলে 3 লাখের ধরে ফেললানের জন্য। 3 লাখ নাকি দুজন মিলে 3 লাখ? দুইজন একজনের 3 লাখের ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 8 ডিসেম্বর গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম যে আমাদের টেকনাফ গভীর সাগর দিয়ে মানব পাচার সংগঠিত হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে, এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা ভুক্তভোগীদেরকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকা অপরাধীকে শনাক্ত করতে পারি এবং এরপরে আমরা দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রের এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে। তা আমরা আশাবাদী ভবিষ্যতেও আমরা এই চক্রের অন্যান্য যারাই এখনও চেষ্টা করছে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হব এবং টেকনাফ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে টেকনাফ ব্যাটালিয়ন তার অর্পিত দায়িত্ব, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে পালন করে যাবে এবং মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ।